মেয়েটার কথা এতক্ষণ মন দিয়ে শুনছিল রোয়েন। এবার গলা পরিষ্কার করে ওর একজন লোককে ডেকে বলল, আমার বাসায় ওকে নিয়ে যাও। এবার মেয়েটার দিকে তাকায় রোয়েন। আমার বাসায় যাও। রুহি আসলে কথা বলে নিও। থ্যাঙ্কস ভাইয়া। লোকটা আশফিনাকে নিয়ে যায়। এদিকে রোয়েন রেজওয়ান মাহবুবকে খবর লাগাতে বলে আশফিনা কি আদৌ রুহির বান্ধবী কিনা আর ওর নানার বাড়ি গিয়েছিল কিনা। রুহিকে নিয়ে আসে রোয়েন ছুটির পর। তবে রুহি খেয়াল করে আজ আর ওকে কেউ ফলো করছে না। বেশ স্বস্তি পায় রুহি। ও বলে ওঠে, যে ফলো করছিল তাকে ধরেছেন তাই না? পড়তে দিয়েছেন না কোবরা আর কিংকে খাওয়াবেন? বাসায় গিয়ে দেখলে তুমি তাকে কোবরা আর কিংকে খাওয়াতে দেবে না? রোয়েন কিছু না বলে বাসার জন্য রওনা হয়। ঘরে পৌঁছে রুহি দরজা খুলেই জোরে চিৎকার দিতে গিয়ে চুপ হয়ে যায়। আশফিনা হাসছে রুহির দিকে চেয়ে। রুহি চুপচাপ রুমে যেতে নিতেই আশফিনা পিছন থেকে ওকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। সরি রুহি। আমাকে ছাড়ো। রাগ করিস না দোস্ত, আমি সত্যি খুব দুঃখিত। রুহির খুব খারাপ লাগছে। ওর অনেক ভালো বান্ধবী ছিল আশফিনা। ও হয়তো সত্যি দুঃখিত নিজের আচরণে। রুহি পিছন ফিরে আশফিনাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। দুই বান্ধবী অনেক সময় পর্যন্ত গল্প করে। রাতে খাবার শেষ করে আশফিনাকে শামীমের সাথে ওর বাসায় পাঠানো হয়। খাবার শেষে ফ্রেশ হয়ে রুহির রুমে আসে রোয়েন। রুহিকে অনেক হাসি খুশি দেখাচ্ছে। রোয়েন এসে ওকে কোলে করে নিয়ে নিজের রুমে চলে যায়। তারপর রুহিকে বুকে টেনে শুয়ে পড়ে। অনেকদিন চলে যায়। হঠাৎ রামিন রোয়েনকে এসে বলল, খুব মাথা ব্যথা ধরেছে দোস্ত। সো চল না বাইরে যাই। না, এখন কাজ আছে, একটু পর বাসায় যাব। প্লিজ রুয়েন চল, একটু খাবি আমার সাথে? তোর সাথে যাব না। মনে আছে কি করেছিলি? কই? ওয়েট্রেসকে জড়িয়ে ধরেছিলি মাতাল হয়ে। ওই দিন তো বেশি হয়ে গেছিল। আজ খেয়াল রাখবো, চল না প্লিজ। সবসময় তোর গুমরো মুখের কথা শুনতে হবে এমন তো কোনো কথা নেই, চল বলছি। রোয়েন ভ্রু কুঁচকে রামিনের দিকে তাকায়। তারপর কি যেন ভেবে উঠে দাঁড়ায়। সেদিন রামিন কম খেলেও রোয়েন খুব বেশি খেয়েছিল। ফলাফল বারবার নিজের বাসায় ভুলে কখনো শামীম, রেজওয়ান কিংবা শরতের বাসায় চলে যেতে চেয়েছে। রামিন কোনো মতে আটকে বাসায় নিয়ে আসে। রুহি পড়ছিল। কলিং বেল শুনে দৌড়ে এসে দরজা খুলে রামিন রোয়েনের সাথে দাঁড়িয়ে আছে। রোয়েনের চোখ ছোড়া লাল হয়ে আছে। অনেক ড্রিঙ্কস করেছো। রুহি রোয়েনকে খাটে শুয়ে দেয় রামিনের সাহায্যে। রামিনকে বসতে বললেও জানায় দেরি হলে মা টেনশন করবে। রামিন চলে গেলে রুহি এসে রোয়েনের জুতা মোজা খুলে দাঁড়ালো। রোয়েন ওকে ইশারা করে কাছে বসতে বলে। রুহি এসে খাটে রোয়েনের পাশে বসে। রোয়েন হাত বাড়িয়ে রুহির কপালের চুল সরিয়ে ওর কোমর চেপে ধরে কাছে আনে। তারপর মাতাল কণ্ঠে বলে, মায়াবতী, তুমি এত অপরূপ, তোমাকে দেখে নিজেকে তো আটকাতে পারি না। জি। তোমার ঠোঁট জোড়া বড় টানে আমাকে। জি। কি খালি জি জি করছো? আই লাভ ইউ রুহি, অনেক ভালোবাসতে চাই তোমাকে। তো বাসুন, অনেক ভালোবাসা দিন। রোয়েন অনেক সময় ধরে রুহির দিকে তাকিয়ে ওর ঠোঁট জোড়ার দিকে মন দেয়। তারপর কথা নেই বার্তা নেই ঠোঁট জোড়া মুখে পুড়ে শুষে নিতে নিতে রুহিকে এক ঝটকায় খাটে শুইয়ে দেয় ওর ওপর। নিজের ভর ছেড়ে দেয় রোয়েন। রুহির কালো শার্টের ভেতর হাত ঢুকিয়ে দেয়। ওর কাঁধে গলায় চুমু দিতে থাকে। আজ আর নিজের দুনিয়ায় নেই রোয়েন। আজ কি করছে কোনো খবর নেই ওর। ভালো খারাপ চিন্তা করার নেই কোনো সামর্থ্য। সেই রাতের পর হয়তো জীবনটা বদলে গেল ওদের। রোয়েনের ঘুম ভাঙে 8টায়। চোখ খুলে চারদিকে তাকিয়ে নিজের কক্ষে আবিষ্কার করে কাল রাতে ঘরে আসেনি ও। তাহলে এই রুমে কিভাবে? রোয়েনের দুহাতে মাথা চেপে ধরে চোখের সামনে যেই ভেসে ওঠে সব ঘোলাটে। হঠাৎ মনে পড়ে কাল রামিনের সাথে বাড়ি যাওয়ার কথা এবং বার থেকে রামিন কিভাবে জড়িয়ে ধরে বাসে নিয়ে এসেছিল। কিন্তু এরপর কি হয়েছিল সবই ধোঁয়াশা। শোয়া থেকে উঠে বসতে চায় রোয়েন, কিন্তু হাতের উপর কিছু চাপ লাগছে। পাশে তাকায় রোয়েন। তারপর দেখলেও রুহি ঘুমিয়ে আছে। কালো চাদর রুহির খোলা কাঁধের থেকে একটু নিচে সরে আছে। রোয়েনের চোখ জোড়া বরফ হয়ে আসে। এবার নিজের দিকে তাকায়ও। নিজের শরীরেও শার্ট নেই। রোয়েন ধার ফরিয়ে উঠে বসে। কি হচ্ছে এসব? রুহি এই অবস্থায় এই রুমে কি হয়েছিল? রোয়েন এবার ভাবলো যে রুহির ঘুম ভাঙলে জানা যাবে কি হয়েছিল। কথাগুলো ভেবে ওয়াশরুমে চলে যায় রোয়েন। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে এসে খেয়াল করে রুহির গায়ে চাদর জড়িয়ে পেটে হাত চেপে নামছে। রোয়েন কিছু বলতে পারে না। কি করেছে রাতে? কোনো অন্যায় হয়নি তো? রুহিকে কিছু বলতে যাবে তার আগে টলতে টলতে বেরিয়ে যায় রুহি। কাপড় পাল্টে রুম থেকে বেরিয়ে আসে রোয়েন। রুহি মাথা নিচু করে কাজ করছে, আবার কখনো পেট চেপে ধরছে। নাস্তার সময় রুহি রোয়েনের প্লেটে সালাদ বেড়ে দিতে যাবে, তখনই পিছন থেকে ডাকে রোয়েন, কি হয়েছে তোমার? পেট ব্যথা করছে খুব।
রুয়েন কিছু না বলে খেতে শুরু করে দেয়। ওর বিশ্বাস হচ্ছে না এমন কিছু হতে পারে ওদের মাঝে। রুহি সেদিন ঘরে নিজের রুমে ছিল, বের হয়নি। রুয়েন অফিসে চলে যায়। আজ রুহি সাপ্তাহিক ছুটি। অফিসে গিয়ে চুপচাপ কেবিনে বসে পড়ে রুয়েন। রামিন ওর সামনে এসে বসে। হলো কি, অমন গুমড়ো মুখো হয়ে বসে আসিস কেন? এমনি সর এখান থেকে। কেন রে দোস্ত, বল না কি হয়েছে। যাবি এখান থেকে? হ্যাঁ আচ্ছা যাচ্ছি। রামি সরে যায়। সন্ধ্যায় ঘরে আসতেই রুহি রুয়েনকে জড়িয়ে ওর গালে চুমু খায়। রুয়েন সরিয়ে দেয় রুহিকে। সর, ভালো লাগছে না। ওকে। সরে আসে রুহি, তারপর বলল, ফ্রেশ হয়ে নিন, কফি দিচ্ছি আপনাকে। রুয়েন কিছু না বলে রুমে চলে গেল। তারপর ফ্রেশ হয়ে এসে দেখে রুহি কফির মগ টেবিলে রেখে রুয়েনের খাটে বসে আছে। রুয়েন কফির মগ নিতে গেলে রুহি সেটা হাতে নিয়ে চুমুক দিয়ে রুয়েনের কাছে আসতে চাইলে রুয়েন থামায় ওকে। রুহি, পড়তে বসো। কফিটা গিলে নেয় রুহি, তারপর বলল, কফি খেলেন না যে? আমি এমনি খাবো, তুমি যাও। ওকে। রুহি বেরিয়ে আসে। রুয়েন খাটে বসে কফিটুকু খেতে শুরু করে। রাতের খাবার শেষ করে রুয়েন খাটে শুয়ে পড়তে রুহি এসে পাশে শুয়ে ওর বুকে মাথা রাখে। রুহি, তোমার রুমে গিয়ে ঘুমাও, যাও। না, এখানেই ঘুমাবো। রুহি, যাও। না, বললাম তো যাবো না। আর কিছু বলতে পারে না রুয়েন। এদিকে পরের দিন রুহির সাথে দেখা করতে আশফিনা আসে কলেজে। রুহি ছুটির পর ঘড়ি চেক করে রুয়েন চেয়ার ছেড়ে উঠে কালো কোটটা হাতে নিতে রামিন বলল, রুহিকে আনতে যাচ্ছিস? হুম। আমিও যাব, আমার একটু কাজ আছে। ওকে চল। দুজনেই বেরিয়ে যায়। রুহি আশফিনার সাথে গল্প করছে। এদিকে রুহিকে বের হতে না দেখে রুয়েন আর রামিন কলেজে ঢুকে দেখে আশফিনা আর রুহি বসে গল্প করছে। রুয়েন রামিনকে দেখে ওরা উঠে দাঁড়ায়। রুহি বলল, আশফিনা, উনি রামিন ভাইয়া, ওনার বেস্ট ফ্রেন্ড। রুহির কথায় আশফিনা রামিনকে দেখিয়ে ছোট্ট করে সালাম দেয়। রুয়েন বলল, ভালো আছো আশফিনা? এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি? ভালো। তা কই থাকছো এখন? পরিচিত কে আছে এখানে? নেই ভাইয়া, হোটেলে থাকছি। এটা কোনো কথা? রুহি আছে আর তুমি হোটেলে থাকছো? না ভাইয়া, প্রবলেম নেই। রুহি বলল, আমাদের সাথে থাকো। না রুহি। লজ্জা পেয়ে বলল আশফিনা। রুহিদের বাসায় থাকতে পারো আশফিনা? বলে উঠে রুয়েন। আচ্ছা ঠিক আছে ভাইয়া। রুয়েন রুহি আর রামিনকে নিয়ে বাসায় চলে যায়। রেজওয়ান মাহবুবকে বলে আশফিনার জন্য রুম ঠিক করে দেয়। সেদিন রাতে আশফিনা চলে আসে রেজওয়ান মাহবুবের ঘরে। রেজওয়ান মাহবুব কন্যা আদরে বরণ করে নেন আশফিনাকে। রামিনের প্রথম দেখে বেশ ভালো লেগেছে আশফিনাকে। আবার দেখা করা যায় কিভাবে ভাবতে থাকে রামিন। এদিকে রুয়েনের কাছে বসেই ওর গলা জড়িয়ে গালে চুমু দেয় রুহি। রুয়েন সরিয়ে দেয় ওকে। সরো রুহি। আপনি এখন শুধু সরিয়ে দিন। মলিন কণ্ঠে বলে রুয়েনের কাঁধে মাথা রেখে দেয় রুহি। রুয়েনের সরাতে পারে না ওকে। এদিকে পরদিন রামিন রুয়েনের সামনে বসে কি যেন ভাবছে। তারপর বলল, দোস্ত, তোর শালি মানে রুহির বান্ধবী আশফিনাকে আমার খুব পছন্দ হয়েছে। সরো এখান থেকে। তোর হয়েছে কি আজকাল? খালি সরে যা সরে যা। কথাগুলো বলে রুম থেকে বের হতে শুনে রেজওয়ান মাহবুব বলছেন, শামীম, বাসায় নাস্তা নিয়ে যাও মেয়েটার জন্য, কাজের লোক নেই। রামিন বলল, আঙ্কেল আমি যাই, শামীম বাচ্চারা মাত্র অফিসে এলো, আবার পাঠাবেন। তুমি যাবে? জিজ্ঞাসা করেন রেদওয়ান মাহবুব। গেলাম। তাহলে আশফিনা মেয়েটার জন্য নাস্তা নিয়ে যাও। আচ্ছা। বেরিয়ে আসে রামিন অফিস থেকে। তারপর রেজওয়ান মাহবুবের বাসায় গিয়ে দেখে আশফিনা শাওয়ার নিয়ে বেরিয়ে চুল মুছছে। রামিনকে দেখে মুচকে হাসে আশফিনা। আপনি? আপনার নাস্তা নিয়ে এলাম। ও থ্যাঙ্কস। আশফিনা রামিনের হাত থেকে ব্যাগ নিয়ে বলল, বসুন, চা করে দেই। আপনি নাস্তা করুন না। আরে এত জলদি নাস্তার অভ্যাস নেই, বরং আপনি বসুন, চা দিয়ে নাস্তা করব। ওকে। আশফিনা চা বসিয়ে রুমে আসে। রামিন সোফায় বসে একটা ম্যাগাজিন পড়ছে। আশফিনা নাস্তা প্লেটে বেড়ে দিয়ে রামিনকে বলল, আপনি খেয়েছেন? জি, আপনি খেয়ে নিন। ওকে। আশফিনা খেতে আরম্ভ করে। এদিকে রুহির হাফ ইয়ারলি পরীক্ষার রুটিন দিয়েছে। সামনের সপ্তাহে পরীক্ষা শুরু। চিন্তায় পড়ে যায় রুহি। নাস্তা শেষ করে আশফিনা রামিনের চা নিয়ে আসে। খেয়ে নিন। থ্যাংক ইউ। তা কি করছেন? স্টাডিতে আছি, আর পার্ট টাইম জব। ও, তা কয়দিন থাকবেন এখানে? 2 মাস। ও, কলেজ কামাই হচ্ছে না? বন্ধ আমাদের। মন দিয়ে চা খেতে খেতে রামিন বলল, বেশ ভালো চা বানিয়েছেন। এবার থেকে আপনার হাতের চা প্রতিদিন একবার হলেও খেতে চাই।
অবশ্যই আসবেন, এর ফাঁকে কথাও হবে। ঠিক বলেছেন। আমার কিছু শপিং করতে হবে, আর্জেন্ট। ও, আপনি চিনবেন? হ্যাঁ, চিনবো। আমারও বাইরে কাজ আছে, কোম্পানি দিতে পারি। ভালো লাগবে আমার। কয়েকটা দিন পার হয়ে যায়। রামিন প্রায় দেখার ছলে আসফিনের সাথে দেখা করে, চা খায় একসাথে, মাঝে মাঝে বাইরে ঘুরতে চলে যায়। অপরদিকে রোয়েন খেয়াল করেছে রুহির শরীর ভালো না, খাওয়া কমে গেছে। এদিকে রাতভর পড়াশোনা করেও রোয়েন রুহির কাছে না গেলে রুহি ঠিকই রোয়েনের কাছে এসে জড়িয়ে চুমু খায়, ওর বুকের উপর শুয়ে থাকে। রোয়েন নিজের উপর বিশ্বাস রাখতে পারছে না, আসলে ও কি কাজটা হয়েছিল ওর দ্বারা। তখনই রোয়েনের সকল বিশ্বাস ভেঙে যায় রুহির একটা কথায়। প্রায় 20 দিন হয়ে গেছে সেই দিনটা। রুহির কলেজ থেকে ফিরে রোয়েনের কাছে আসে। একটা কথা আছে। কি? কিভাবে বলবো বুঝতে পারছি না। বলো। আমি প্রেগনেন্ট। রুহির কথায় পুরো শরীর শিউরে ওঠে রোয়েনের। মাথায় এবার পুরোটাই যেন কাজ করা বন্ধ করে দিল। কি হচ্ছে? হ্যাঁ, কখন কিভাবে হলো এটা? কিছুটা দূরে ছিটকে যায় রোয়েন। সেদিন আপনি ড্রিঙ্কস করে এসেছিলেন, আমিও ভাবিনি এমন কিছু হবে, কিন্তু হয়ে গেছে। হয়ে গেছে? ও কিভাবে করলো এই কাজটা? রুহিকে কিভাবে এত বড় একটা ঝুঁকির মাঝে ফেলে দিল? কিভাবে? ভাবতে ভীষণ খারাপ লাগতে শুরু করে রোয়েনের। এমন কিছু হবে নিজেই ভাবতে পারেনি রোয়েন। নিজের একটা ভুলের জন্য মায়াবতীর জীবন শেষ করে দিল এভাবে। নিজেকে নগণ্য মনে হচ্ছে রোয়েনের। অন্তত রুহির দিকটা ভাবা উচিত ছিল। কি করে এমন করে ফেললো? সেদিন এমন কিছু হয়েছিল মনে আসছে না রোয়েনের। কথাগুলো ভাবতে ভাবতে রুহির দিকে তাকায় রোয়েন। কেমন মলিন হয়ে আছে মেয়েটার চেহারা। কি করে পারলো? রোয়েন এবার কোনো মতে বলল, রুহি, আমাকে একটু একা ছাড়ো প্লিজ। আচ্ছা ঠিক আছে। রুহি বেরিয়ে নিজের রুমে চলে যায়। সন্ধ্যায় রোয়েনের রুমের সামনে উকি দেয় রুহি। দেখতে পায় রুমের এপাশ থেকে ওপাশ হাঁটছে কি যেন বিড়বিড় করছে রোহেন। রুহি মুচকি হেসে সরে আসে সেখান থেকে। সময়গুলো কেটে যেতে থাকে। রোয়েন রুহির থেকে দূরে দূরে থাকে, কিন্তু রুহি রোয়েনের আশেপাশেই থাকে। রোয়েনকে নিজের কাছে টানে, জড়িয়ে চুমু খায়। রোয়েন কোনো মতে ইজি হতে পারছে না। এদিকে রামিন আর আশফিনার নৈকট্য বেড়েই চলেছে। আশফিনাকে নিয়ে ঘুরতে যাওয়া, এটা ওটা গিফট করা। আশফিনার হাতের একটা কাপ চা না খেলে যেন ওই দিনটাই ভালো কাটে না রামিনের। আশফিনারও বেশ ভালো লাগে লোকটাকে। যথেষ্ট কেয়ারিং আর মজার মানুষ উনি। রামিন সেদিন আশফিনাকে বলল, তোমার ফেসবুক আইডিটা দাও আশফিনা। ইশরাত জাহান আসফিনা। স্পেলিং বলো। হো আচ্ছা, লিখেন ইশরাত জাহান আসফিনা। রামিন ফোন করে বের হয়ে ফেসবুকে আশফিনার বলা নামটা সার্চ করলো। তারপর দেখলো সবার উপরে বেশ স্টাইল করে হিজাব আর সানগ্লাস পরা একটা মেয়ের ছবি। ছবিটার দিকে তাকিয়ে মুচকি হাসে রামিন। তারপর জিজ্ঞেস করে, এটা? জি। তবে এই সুন্দরীটা কি? সুন্দরী কোথায়? এটা আমি। তুমি তো কুৎসিত নও। আপনার চোখে হয়তো আমি সুন্দর, তবে এই কথাটা প্রথম শুনলাম। সৌন্দর্য দেখার জন্য চোখ থাকতে হয়, যেটা সবার নেই। আচ্ছা আচ্ছা, আর ফ্ল্যাট করতে হবে না। লজ্জা পেয়ে বলল আশফিনা। ফ্ল্যাট কই করলাম, ইউ আর বিউটিফুল। থ্যাংক ইউ। আশফিনা কিছু বলতে যাবে, তখনই রেজন মাহবুব ঘরে প্রবেশ করেন। তারপর রামিনকে দেখে বললেন, তুমি এখানে? জি আঙ্কেল, অ্যাকচুয়ালি আমি আর আশফিনা এখনই বাহির থেকে আসলাম। ও, স্যার আজ এলো না? কি হয়েছে কে জানে। ইদানিং ওকে অনেক ডিস্টার্ব মনে হচ্ছে। তোমাকে কিছু বলেনি? শালা কি এত সহজে এত কিছু বলে? দেখেন না, সাডু মার্কা লুক নিয়ে থাকে, কখন রেগে থাকে বা কখন খুশি থাকে বোঝা যায় না। রামিনের কথায় রেজন মাহবুব কিছুই বলেননি। অস্ফুটভাবে হেসে রুমে চলে গেলেন। তখন আশফিনা বলল, ভাইয়ার সাথে কথা বলা উচিত আপনার। বলেছি সরে যেতে বলে বারবার। বললেই কি সরে যেতে হবে? ঝাপটে ধরবেন, না বলা পর্যন্ত ছাড়বেন না। ওকে, কাল কথা বলবো নি। গুড বয়। এদিকে রোয়েন পরের দিন অফিসে যাওয়ার সময় রুহি ওর হাতটা টেনে নিজের সাথে লাগায়। তারপর নিচে তাকিয়ে মুচকি হেসে ওর ঠোঁট জোড়া আলতো করে চুমু খেয়ে দৌড়ে রুমে চলে যায়। রোয়েন থ মেরে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। স্বাভাবিক হতে সময় লাগে অনেক, কারণ রুহি কখনোই এমনটা করে না। তাহলে আজকে কেন? রোয়েন এবার নিজেকে সামলে বেরিয়ে আসে। রামিন ভেবে নিয়েছে আজ যে নেই ছাড়বে। কি হয়েছে রোয়েনের? অফিসে নিজের কেবিনে ঢুকে এক গ্লাস কুসুম গরম পানি দিতে বলে রোয়েন। কিছু সময় পর শরবত পানি দিয়ে যায়। রামিন এত সময় রোয়েনকে দেখছিল, তবে এখন আর বসে থাকতে পারে না। উঠে রোয়েনের সামনে এসে বসে। রোয়েন পানি খেয়ে টেবিলের উপর গ্লাস রাখতে রামিন বলল, প্রবলেম কি? কার?
তোর আর কার? দেখ, এসব মানতে পারছি না, কথা বলিস না কেন? শোন, এখন কিছু বলার মুডে নেই আমি। কেন? আবার সামনে থেকে সর রামিন। না, আমাকে আজকেই বলতে হবে। জাস্ট লিভ। বলিস না, আর কখনো কিছু জানতে চাইবো না। রামিন মন খারাপ করে সরে যায়। রুহিন কিছু না বলে কাজে মন দেয়। দুপুরের খাবার খেয়ে রুহিকে আনতে কলেজে চলে যায় রুহিন। কেমন যেন মন খারাপ করে গাড়িতে বসে রুহি। কপালে বিন্দু বিন্দু ঘাম জমে আছে। রুহিন চেয়েও কিছু জিজ্ঞেস করতে পারে না। ঘরে ফিরতেই রুহি দৌড়ে বাথরুমে গিয়ে বমি করে দেয়। রুহির অবস্থা দেখে রুহিন ভাবে, যাই হোক, ওকে আর অযত্ন করা ঠিক হবে না। রুহি তো ভুল করেনি, ভুল হয়েছে রুহিনের। এবার ওকে অনেক যত্ন করবে রুহিন। রুহির থেকে আর দূরেও থাকবে না ও। কথাগুলো ভেবে প্লেটে ভাত বেড়ে রুহির রুমে এলো রুহিন। মেয়েটা কেমন যেন গুটি সুটি মেরে শুয়ে আছে। রুহির মাথায় হাত বুলায় রুহিন। রুহি, খেয়ে নাও একটু। না, রুহি প্লিজ, এখন বেশি বেশি খেতে হবে। পেট ব্যথা করছে, জানি এখান থেকে। রুহিকে জোর করে উঠিয়ে খাইয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে যায় রোয়েন। সেদিন বিকেলে রামিনকে আসতে না দেখে খারাপ লাগে আশফিনার। চেষ্টা করে একবার কল দেয় রামিনকে। তখন কল রিসিভ না হলেও রামিন কিছুক্ষণ পর কল ব্যাক করে। আজ আপনার প্রিয় মালাই চা করেছি, আকাশ ডাকছে, একসাথে খেলে ভালো লাগতো। রামিন ফোনটা কেটে দেয়। তারপর জানালা দিয়ে তাকে বাইরে। আসলেই এই অসময় বৃষ্টির কারণ কি? রামিনের চোখটা জল জল করে ওঠে। চোখ জোড়ার সামনে ভেসে ওঠে এমনই এক বৃষ্টি ভেজা সকালের কথা। অস্ট্রিয়ায় থাকাকালীন স্কুলে পড়েছিল রোয়েন আর রামিন। স্কুল ছুটির পর ওরা বেরিয়ে আসতেই ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল। রামিন বলল, রোয়েন চল, বিজি। না, ভালো লাগছে না। আরে চল না। রোয়েন আর কিছু না বলে ছোট ছোট পায়ে নরম ঘাসের ওপর রেখে কাদা দিয়ে মাখামাখি করে গেল কালো জুতা জোড়া। আর কিছুটা লাগলেও ও বৃষ্টির পানিগুলো যেন ওর হৃদয় সব কষ্টটাকে ধুয়ে মুছে দিল। দুজনে লাফাতে লাগলো কাদার উপরই। শেষমেশ ক্লাস টিচার এসে দুজনকে টেনে স্কুল বাসে উঠিয়ে দেয়। তারপর দুটো সিটে বসে ওরে রামিন আর রোয়েন পাশাপাশি। রামিন বলল, আজ বাসায় চল। কেন? মা খিচুড়ি রাঁধবে। না রে। কেন? ম্যাম রাগ করবেন। ওনাকে মা কল দিবে। না রামিম, আমি পারবো না। আচ্ছা ঠিক আছে। সেদিন বিকেলে রামিনের বক্সে খিচুড়ি বেড়ে রোয়েনের কাছে আসে। রামিনকে দেখে বেশ অবাক হয় ও। তখন পিছন থেকে রামিনের মা বলে, নিজেও খাইনি, তুমি খাবা না দেখে, খেয়ে নাও। জি আন্টি। কথাটা বলে রামিনের দিকে তাকিয়ে রোয়েন খেতে শুরু করে। ওদের বয়স যত বাড়ছিল ঘনিষ্ঠতাও বাড়ে এবং দুজনেই একসাথে বাংলাদেশে ব্যাক করে। অবশ্য রামিনের মা বাবা ওখানেই থেকে যায়। রামিন রোয়েনের ছাড়া থাকতে চাইছিল না, তাই চলে আসে। রামিনের চোখ জলজল করে ওঠে। ও জানে রোয়েন অনেক ভালো, যেমন ব্যবহারই করুক, কিছু লুকাচ্ছে। কিন্তু কেন? রামিন কালো লম্বা কোটটা গায়ে জড়িয়ে আশফিনের কাছে আসে। আশফিন ওকে বলল, এমন দেখাচ্ছে কেন আপনাকে? রোয়েন এমন কিছু করছে কেন বুঝতে পারছি না। আমি চা আনি, পরে শুনবো আপনার কথা। রোয়েন ঠিক করে রুহিকে হাসপাতালে নিয়ে যাবে আর খুব দ্রুত বিয়োগ করবে। তার আগে রেজওয়ান মাহবুবের সাথে কথা বলবে। ডাক্তারের সাথে কথা বলে পরের দিন অ্যাপয়েন্টমেন্ট ঠিক করে রোয়েন। পরের দিন দ্রুত রুহির কলেজে চলে যায় ওকে আনতে। যে দেখে রুহি লাফালাফি করছে, ফ্রেন্ডদের সাথে ফাজলামো করছে। রোয়েনের জানার মতে এই সময় লাফানো কিংবা দৌড়ানো যায় না, কিন্তু এই মেয়ে তো খুশিতে দৌড়াচ্ছে, লাফাচ্ছে। কিছুই বললো না রোয়েন। রুহি যেন থেমে যায় আর রোয়েনকে দেখে তারপর ওর সাথে চলে আসে। দেখলে রুহিকে রোয়েন জানে দুজনে ব্লাড টেস্ট করাবে ওরা, কারণ ব্লাড গ্রুপ জেনে রাখা উচিত। আর রুহি রাজি হয়ে যায়। দুজনে টেস্ট করিয়ে ঘরে ফিরে। দুদিন পর রোয়েনের হাতে রিপোর্ট আসে। রিপোর্ট দেখে বাঁকা হাসিও। সেদিন সন্ধ্যায় রুহিকে রুম থেকে কোলে করে এনে খাটে শোয়ায় রোয়েন। রুহি কিছু বলতে যেতেই ঠোঁটে ঠোঁট চেপে চুমু খেতে শুরু করে। তারপর গলায় মুখ ডুবিয়ে শার্টের বোতামে হাত লাগাতেই রুহি বলল, আরে কি করছেন? সরে যেতে চায় রুহি। লজ্জা পাচ্ছ কেন? আমার কাছে কি এখন আর কোনো লজ্জা থাকবে তোমার? তাছাড়া সেদিন মাতাল ছিলাম, ফিল করতে পারিনি আনন্দটাকে। আজ ফিল করতে চাই পুরো আনন্দটাকে। বলে রুহির গলায় কাঁধে চুমু দিতে থাকে। রোয়েন দেখেন, আমি প্রেগনেন্ট, এই অবস্থায় এসব করা যাবে না। ডাক্তার বলেছে কোনো সমস্যা নেই। রুহি আবারও টেনে ওর ঠোঁটে সহ্য করে চুমু খায়। রোয়েন প্লিজ, নিজেকে ছাড়িয়ে নিতে নিতে বললাম। আই ডোন্ট লাইক ডিস্টারবেন্স ইন লাভিং ইউ। রুহির গলায় আমি আবারও মুখ ডোবালাম। রোয়েন রোয়েন আমি প্রেগনেন্ট না। আরে কি বলছো এসব? মিথ্যা বলছো কেন? তোমার পেটে আমার ছোট্ট সোনাটা আছে তো। রুহির পেটে হাত ছোঁয়। রোয়েন আবার ওর গলায় ঠোঁট ডুবিয়ে পা দিয়ে রুহির পায়ের ওপর থেকে ডিভাইডার প্যান্টটা উঠাতেই কাঁদতে শুরু করে রুহি।
আমি প্রেগনেন্ট না, আমি সত্যি প্রেগনেন্ট না। সেদিন কিছু করেননি আপনি। রুয়েন সরে এসে অবাক চোখে তাকায়। আসলে সেদিন রুহি ঘুম থেকে উঠে রুয়েনের দিকে অনেক সময় পর্যন্ত তাকিয়েছিল। ওনাকে ঘুমে একদম বাচ্চাদের মতন লাগছিল। রুহি শোয়া থেকে উঠিয়ে রুয়েনের মাথায় চুমু দেয়, আবারও তার দিকে তাকায়। হঠাৎ রুহির মাথায় দুষ্টু বুদ্ধি চাপে। খাট থেকে নেমে রুয়েনের পাশে এসে বসে ওর শার্ট খুলে নিচে ফেলে দেয়। রুহি নিজের শার্টের 3টে বোতাম খুলে শার্টের হাত দুটো কাঁধ থেকে নামিয়ে রুয়েনের বুকে মাথা রেখে শুয়ে থাকে। রুহি শুধু রুয়েনের উঠার অপেক্ষায় ছিল। যখন রুয়েন উঠলে ও টের পেয়ে ঘুমের ভান করে। রোয়েন যা যা করছিল ও সবই দেখতে পাচ্ছিল আর মুখ লুকিয়ে হাসতে থাকে। আসলে সে রাতে কিছুই হয়নি। রোয়েন রুহির পেটে চুমু খেয়ে ওর গলায় আসতেই জ্ঞান হারায়। রুহি রোয়েনকে ঠিক মতন শুইয়ে ওর বুকে মাথা রেখে ঘুমিয়ে যায়। রুহির দিকে কিছু সময় তাকিয়ে ধীরে ওর মুখ কঠিন হয়ে আসে। রুহির থুতনির ডান হাত চেপে ধরে গলা ফাটিয়ে রোয়েন বলল, এমন সিরিয়াস ম্যাটার নিয়ে মজা করার সাহস হয় কি করে তোমার? রুহির চিবুক ধরে ধাক্কা দিয়ে সরিয়ে, আমি জাস্ট ফান। তুমি কি দেখতে চেয়েছো আমি কি বলি? নাকি এটা শুনতে চেয়েছিল রুহি বাচ্চাটা ফেলে দাও, না হলে তোমাকে অ্যাকসেপ্ট করবো না আমি? না রোয়েন, অমন কিছু না, কথা শোনেন। এত দুশ্চরিত্র ছেলে মনে হয় আমাকে তোমার? না না, আমার অমন কখনো। একদম কোনো কথা বলবা না। আজ থেকে আমরা আলাদা না। তোমাকে আমি কাছে টানবো আর না তুমি আমার কাছে আসবা। নিজের ইচ্ছা মতো চলো, তুমি আর কখনো বাধা দেবো না তোমাকে। কথাগুলো বলে চলে যাচ্ছিল রোয়েন। রুহি দৌড়ে এসে রোয়েনের সামনে দাঁড়ায়। রোয়েনের হাত ধরে কেঁদে কেঁদে বলছিল, রোয়েন প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করেন। আমি সত্যি এমন আর কখনো করব না। রুহি সরে যাও সামনে থেকে। প্লিজ কথা শোনেন আমার। রুহি দুকাত ধরে ধাক্কা দিয়ে সরিয়ে বেরিয়ে যায় রোয়েন। রুহি কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়ে। এ কি করে বসলো? সামান্য দুষ্টুমিতে তো এত কষ্ট দিল তাকে। রোয়েন রুমে এসে সিগারেটটা ধরিয়ে ব্যালকনিতে এসে দাঁড়ায়। সারাটা রাত ব্যালকনিতে কেটে যায় রোয়েনের। পরদিন সকালে রুহি নাস্তা বানিয়ে টেবিলে সাজিয়ে কফি বানিয়ে নেয়। রোয়েন শার্টের ওপর কালো কোট পরে চুল আঁচড়াচ্ছিল। তখনই রুহি রুমে ঢুকে, তারপর টেবিলের উপর কফির মগটা রাখে। রোয়েনের চুল আঁচড়ে রুহির পাশ কাটিয়ে বেরিয়ে যায়। নাস্তাও করেনি রোয়েন। রুহি দৌড়ে দরজা পর্যন্ত আসে কিন্তু ডাকতে পারে না। রোয়েন খেয়াল করেছে রামিন কিছু বলছে না ওকে। রোয়েন যাই বলছে শুধু সেটার উত্তর দিচ্ছে। লাঞ্চ টাইম হতেই রামিন বেরিয়ে গেল। কিছুটা অবাক হয় রোয়েন। দ্রুত কল দেয় রামিনের ফোনে। ক্যান্টিনে বসে আছে রামিন। কখনো একা লাঞ্চ করতে হবে রোয়েনকে ছাড়া ভাবতেও পায়নি ও। হাতের পিঠ দিয়ে চোখটা মুছতেই রামিনের ঘোর কাটে। দ্রুত গলায় পরিষ্কার করে কলটা রিসিভ করে ও। অপর পাশ থেকে রোয়েন বলল, রুমে আয়, কথা আছে। ওকে। রামিন উঠে কেবিনে এসে দেখে রোয়েন টেবিলে খাবার সাজিয়ে বসে আছে। রামিন বলল, বল। খেতে রাখলাম, বস। আমি ক্যান্টিনে খাবো। বসতে বলেছি, বস। আমি যাচ্ছি। পিছন ফিরে চলে যেতে নেয় রামিন। হঠাৎ পিছন থেকে কেউ ওর হাতটা টেনে বুকে জড়িয়ে নেয়। রামিনও প্রাণের বন্ধুকে জড়িয়ে ধরে। তুই আমাকে জানিস আমি কেমন, তারপরও কেন রাগ করিস? আমি খারাপ ব্যবহার করলে দুটো দিবি আমাকে? তুই অনেক কিছু লোকাস আমার কাছে। কি করবো বল, পরিস্থিতিটা এমন ছিল। কি হয়েছে? সেদিন রুহির সাথে একটু বেশি ক্লোজ হয়ে গিয়েছিলাম। আমি যথেষ্ট কনসার্ন ওর সেফটি নিয়ে নিজেকে সব সময় কন্ট্রোল করার ট্রাই করি, কিন্তু ও বললো আমাদের মাঝে নাকি সব হয়ে গেছিল। আবার বলেছে প্রেগনেন্ট। এগুলো কেমন কথা বল? এমন সিরিয়াস ম্যাটার নিয়ে মিথ্যা বলে কেউ? রোয়েনের কথায় হঠাৎ হু হু করে হাসতে শুরু করে দেয় রামিন। রোয়েন ভ্রুকুচকে তাকিয়ে থাকে ওর দিকে, তারপর সামনে নিয়ে বলল, মেয়েটাকে খুব বকেছিস তাই না? কথা বলিস না? না। কতদিন হলো? একদিন। দেখ রোয়েন, মেয়েটা মজা করেছে তোর সাথে। ও বাচ্চা মানুষ, মজা করতেই পারে। তুই মেচিওর, বুঝিয়ে দিলেই তো পারতি। না, আমি ওর সাথে কথা বলবো না। এমন মজা করার মানে কি? ও বোঝে না ওকে আমি ভালোবাসি? কখনো বলেছিস? না, তবে ও বুঝে নিতে পারে না। দেখ ভাই, এই দুনিয়াতে ভালোবাসি কথাটা মুখে বলতে হয়, না হলে মেয়েরা বোঝে না। আর যেখানে রুহির কথা, ছোট মানুষ, বোঝে কম। এ বয়সে বাবাকে কাছে পাচ্ছে না, তোর কাছে এনে রেখেছিস। এখন তুই ওর শোক। তুই না বোঝালে কে বোঝাবে বল? দেখ, মেয়েটাকে ভালোবাসিস, জানি অনেক ভালোবাসিস, কিন্তু সবসময় মাথা গরম করে কোনো কাজ ঠিক হয় না। মেয়েটাকে বুঝাই বল, বুঝবে। ওকে দেখছি আমি, চল খেয়ে নিই। এদিকে রুহি সারাদিন ভর রোয়েনের প্রিয় খাবারগুলো রান্না করেছে। বিকেলে ফ্রেশ হয়ে লাল শাড়ি পরে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায়। চোখে একটু কাজল আর ঠোঁটে হালকা লিপস্টিক লাগিয়ে নেয় রুহি। এদিকে রোয়েনের রামিন খেয়ে উঠে দাঁড়ায়। রামিন বলল, একটু আসছি, কাজ আছে বাইরে। ইদানিং এত কাজ কেন থাকে বাইরে? আছে, আসছি আমি।
রামিন বেরিয়ে রেজন মাহবুবের বাসার সামনে এসে দাঁড়ায়। কলিং বেলে চাপ দিতেই ভেতর থেকে আশফিনা চিৎকার করে বলল, আসছি আঙ্কেল। আশফিনের মুখে আঙ্কেল শুনে কিছুটা বিরক্ত হয় রামিন। আশফিনা দৌড়ে এসে দরজা খুলে বলল, হো আপনি? হুম। আসুন। জি। আমি ভাবছিলাম আঙ্কেল এসেছেন। আমাকে আশা করেননি? আপনি তো 4টার পরে আসেন, আর জলদি এসেছেন। অ্যাকচুয়ালি সব ঠিক হয়ে গেছে রুয়েনা আর আমার মাঝে, তাই মনটা বেশ ফুরফুর লাগছে। তাই এক কাপ চা খেতে ইচ্ছে হলো আপনার সাথে। এক্ষুনি আনছি, বসুন। আমি একটু হেল্প করি? আরে না, কি দরকার? আমার ভালো লাগবে। তাহলে বসুন। আশফিনা চা আনতে চলে যায়। রামিন আশফিনের পিছু নিতে নিতে কিচেনে চলে আসে। রামিন এটা ওটা এগিয়ে দিচ্ছে। আশফিনা হেসে বলল, খুব ভালো, হাজবেন্ড হবেন। কেমন করে বুঝলেন? এই যে এত হেল্প করছেন, আমার সাথে বসে চা খাচ্ছেন, আমাকে সময় দিচ্ছেন। এর বদলে আমি তো মজার চা খেতে পারছি। এমন চা খেতে সারা জীবন যদি আপনার কাছে থাকতে হয় তো থাকবো। জি। বলছিলাম না যে পানিতে বলক এসেছে, চুলা কমান। কথা ঘোরাচ্ছেন? এই তো চা হয়ে এসেছে, এখন শুধু কাপে ঢালবো। আশফিনা কাপে চা ঢালছিল। রামিন ওকে দেখছে। একদিকে তার সন্ধ্যায় রুয়েন ঘরে ফিরে দেখে সারা বাড়ি অন্ধকার, মোমবাতি জ্বলছে নানান রঙের। রুহি আবছে আবছে দেখতে পায় রুয়েন, তবে সেদিকে তোয়াক্কা না করে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে ডাইনিং রুমে এসে দেখে লাল শাড়িতে আচ্ছাদিত রুহিকে ভীষণ মায়াবী লাগছে। কিছুটা রেগে যায় রুয়েন। এইসব কি? রুয়েন খেয়াল করে মনটা খারাপ হয়ে আছে রুহির। একবার বাঁকা হেসে ওর হাত ধরে নিজের সাথে রুহিকে লাগিয়ে নেয় রুয়েন। তারপর বলল, আই লাভ ইউ। রুহি কপালে কালে চুমু দিয়ে ওর ঠোঁট জোড়ায় ঠোঁট ডুবায় রুয়েন। রুহির শরীর কাঁপছে। ওর ঠোঁট জোড়ায় রুয়েনের ঠোঁট জোড়ার আবেশে প্রবেশ করছে। রুহি এবার রুয়েনকে চুমু খেতে থাকে। অনেক সময় পর সরে আসছে ওরা। রুয়েন এবার রুহির হাতে নিজের হাতের পাতায় নিয়ে বলল, তুমি আমার রুহি, সব সময় তোমাকে চাই আমার পুরোটা জুড়ে। আবার সব সময় তোমাকে চাই আমার মায়াবতী। বড় ভালোবাসি তোমাকে, সব সময় ভালোবাসতে চাই, অনেক বেশি ভালোবাসি তোমাকে। রুয়েনের কথায় চোখ জোড়া ভিজে আসে রুহির। তারপর ভাঙা কণ্ঠে বলল, আমিও সবসময় আপনার সাথে থাকতে চাই রোহিন, আপনাকে চাই। আপনি দূরে সরে গেলে খুব কষ্ট হয় আমার, দম আটকে আসে। আপনাকে খুব ভালোবাসতে চাই। আপনার আবেগমাখা ছোঁয়াগুলো যে পাগল করে দেয়। রুয়েন রুহির কথায় আজ বড্ড খুশি। রুয়েন পকেট থেকে একটা বক্স বের করে সেখান থেকে বড় সাদা পাথরে একটা আংটি বের করে রুহির হাতে পরিয়ে দেয় রুয়েন। রুয়েন বলল, এই আঙ্গুলের রক্তটা যেন সোজা হৃদয় পর্যন্ত যায়। আমার অবস্থান ঠিক সেই জায়গাতেই রোহিন। আর কিছু বলতে পারে না রুয়েন, আর জড়িয়ে ধরে রুহিকে বুকের মাঝে। সরে আসে রুহি। তারপর রুয়েনের হাত ধরে টেবিলে বসায়। রুহির এবার রুয়েনের পাশে চেয়ারে বসে প্লেটে ফ্রাইড ব্রেড রুয়েনের সামনে দিয়ে আরেক প্লেট বাড়তে গেলে ওকে থামায় রুয়েন। রুহি কিছুটা অবাক হয়ে তাকায়। রুয়েন বলতে লাগলো, এক প্লেটে খাবো। আপনি খেয়ে নিন। যা বলেছি করো, প্লেটটা রাখো। আচ্ছা, রাখছি। রুহি প্লেটটা রেখে দেয়। রুহিন এবার একটু তরকারি প্লেটে নিয়ে রুহিকে খাইয়ে দিতে শুরু করে। আবার নিজেও খেতে শুরু থাকে। রুহি এবার প্লেটটা নিয়ে নেয়। সেখানে আরেকটু বেড়ে একবার এক লোকমা রুহিনের দিকে ধরে। রুহিন খেয়ে নেয়। খাওয়া শেষ করে রুহিন রুহিকে নিয়ে রুমে আসে। রুহিকে খাটে বসিয়ে ওর পাশে বসে পড়ে। রুহি রুহিনের হাতের ভিতর এক হাত ওর আর এক হাতের ওপর রেখে ওকে জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখে। রুহির যে হাত রুহিনের কাঁধের ওপর, সেই হাতে রুহিনের হাত রাখে। রুহি এগিয়ে এসে রুহিনের গালে চুমু খায়। তারপর আস্তে করে বলল, আপনার গিটার আছে? কেন? ভ্রু কুচকায় রোহান? গান শুনতে ইচ্ছে করে আপনার কণ্ঠে। রুহিন রুহির দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। আজ প্রথম রুহি রুহিনের কাছে গান শুনতে চাইছে। রুহির চেহারায় রুহিন কি যেন দেখতে পায়। কথা না বলে রুহিন উঠে আলমারি থেকে গিটারটা বের করে রুহির কাছে আসে। গিটারের ব্যাগটা কাঁধে ঝুলিয়ে রুহিকে হ্যাচকা টানে কোলে নেয়। রুহি রুহিনের কাঁধে মুখ গুজিয়ে মুচকি হাসে। রুহিন ওকে নিয়ে ছাদে চলে আসে। সাথে সাথে দমকা হাওয়া ওদের গায়ে এসে লাগে। রুহিকে নিয়ে ছাদের মাঝখানটিতে চলে আসে রুহিন। রুহিকে নামিয়ে একটা চেয়ারে বসে রুহিকে টেনে কোলে বসায়। তারপর গিটারটা ঠিক করে সুর তোলে। তারপর গলা ছেড়ে তার ভরাট মধুর কণ্ঠে গান ধরে রুয়েন। हम तेरे बिना अब रह नहीं सकते, तेरे बिना क्या वजूद मेरा। हम तेरे बिना अब रह नहीं सकते, तेरे बिना क्या वजूद मेरा।
तुझसे जुदा अगर हो जाएंगे तो खुद से ही हो जाएंगे जुदा, क्योंकि तुम ही हो, अब तुम ही हो जिंदगी, अब तुम ही हो चैन भी, मेरा दर्द भी, मेरी आशिकी, अब तुम ही हो। तेरा मेरा रिश्ता है कैसा, एक पल दूर गवारा नहीं, तेरे लिए हर रोज है जीते, तुझको दिया मेरा वक्त सभी, कोई लम्हा मेरा ना हो तेरे बिना, हर सांस पे नाम तेरा।